অনেক ছোট। সে যখন অনেক ছোট ছিল, কয়জন লাগছিল? একাই? তো এটা কি তার বাবা মা টের পায় নাই? তোমরা কি এভাবে শরীরে এসে আর কখনো কথা বলছো? মুখে না বলবে, না ইশারা চলবে না? না। তুমি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। তো তুমি পুরুষ হয়ে আর মহিলার সাথে কি সম্পর্ক তোমার? কথা বলো, কিসের সম্পর্ক? ভালোবাসি। ভালোবাসো? আহা, তার কি বিয়ে হয়েছে? তো বিয়ে হয়েছে একটা বিবাহিত মেয়ে, মহিলা, মেয়ে তো না মহিলা, তো তোমরা তাকে ভালোবাসবা কেন? এটা তো পরকীয়া হইয়া যায় না? কি কোন যুবকেরা? হ্যাঁ, বিয়ের আগের থেকে। বিয়ের আগে থেকে? মানে তোমাদের হক বেশি না জামাইয়ের হক বেশি? জামাই। জামাইয়ের হক। তাইলে তোমরা কি করো এখানে, বেরাবেরি করো কেন? জামাই কই? জামাই আয় নাই কেন? কোন জায়গায় কি এরকম তারা বর করে কথা কইছে? আহে না? আহা, তা আজকে যে তোমাকে আটকাই যে এটা টের পাইছো? মুখে না বলবে? কেউ আসেনি তোমাকে এখান থেকে উদ্ধার করার মতো? হ্যাঁ, বা তোমার শক্তি সামর্থ্য আসেনি এখান থেকে বের হওয়ার মতো? এটা তো সুতার বান বা রশির বান না যে পিছকা পিছকা চইলা যাবা। এটা আল্লাহর কোরআনের বান। আল্লাহর কোরআনের বান্দে পইরা কিন্তু অনেকেই হাবুডুবু খাইছে। হ্যাঁ, ফেরাউনও কিন্তু আল্লাহর হুকুমে সে লোহিত সাগরের মধ্যে, যদিও এটাকে নীল নদ বলে অনেকে, লোহিত সাগরের মধ্যে পতিত হইয়া মারা গেছিল। এটাকে আল্লাহর দৃষ্টান্ত স্থাপন করছিল। হ্যাঁ, পারে নাই। তা আমিও তোমাদেরকে আল্লাহর হুকুমে আটক করে ফেলাই দিই। এখান থেকে উদ্ধার হওয়ার মতো ক্ষমতা আসেনি? হ্যাঁ, না। তোমার বয়স কত? অনেক বছর। কত বছর? 100। 100? বাবা, তাইলে মহিলার শরীরে আইসা তুমি 100? হ্যাঁ, তার কি কি ক্ষতি করছে এতদিন যাবত? সব ক্ষতি করছে। সব ক্ষতি মানে কি কি? মাথার সমস্যা। মাথার সমস্যা দিছো, আর কি করছো? শরীরের সমস্যা। কি? শরীরের সমস্যা। শরীরের সমস্যা, আর কি করছো? পুরো শরীরের সমস্যা। বুঝতে পারছি, আর কি ক্ষতি করছো? তার সাথে আমি থাকি। থাকো, তাই কি করো? মিলামিশা করি। নাউজুবিল্লাহ বলে না। তুমি মিলামিশা করবা কেন? তার তো জামাই আছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কোন অধিকার এগুলো করো? পছন্দ করি। পছন্দ করো? এই মেয়ে কি তোমার এই পছন্দের রাজি আছে? না। তাইলে? মেয়ে রাখতে চায় না। হ্যাঁ, রাখতে চায় না আমাকে। তোমাকে রাখতে চায় না মেয়েটা? না। তাইলে তুমি থাকো কেন? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে? তোমাদেরকে যদি পাবলিকের হাতে তুলে দিতে পারতাম তাইলে পাবলিকে তোমাদের গণধোলাই দিত। এই পর্যন্ত এরকম কতজন মেয়ে লোকের সাথে লাগছে তোমরা? হ্যাঁ, আর কারোর সাথে না? বাবা, তুমি তো বড় আল্লাহর ওলি ছিলা মনে হয়। আর কারোর সাথে লাগো নাই? শুধু তার সাথে? আর কি করছো? তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু করছো তোমরা? কি করছো? গন্ডগোল বাজায় দিই। জোরে না বলবে? গন্ডগোল বাজায় দিই। গন্ডগোল কি? ঝগড়া বাজায় দিই। ঝগড়া বাজায় দাও? আচ্ছা, ঢোল তবলার মতো নাকি? আর বিয়ে হয়েছে কতদিন? 7 বছর। বাচ্চা কাচ্চা কয়টা? হ্যাঁ, ওর বাচ্চা কাচ্চা কই? হ্যাঁ, মুখে বলো। নাই। এগুলার জন্য কি তোমরা কোনোভাবে দায়ী আছো? না। হ্যাঁ, না। তো তোমরা দায়ী না, কে বলছে? তোমরা তো আইসা তার সাথে এগুলো নষ্ট করে দাও। না, নষ্ট করি না। কে করে? ওনার স্বামীর সমস্যা। হ্যাঁ, স্বামীর সমস্যা। কে বলছে সমস্যা? হ্যাঁ, আমি বলছি। তুমি বলছো? তুমি কিভাবে বুঝলা স্বামীর সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা। তোমাদেরকে কঠিন দোলাই দিব রে। এই যে তোমাদেরকে আটকাই দিই, মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়া মিথ্যা কথা কোনো বলবা না, ঠিক আছে? যা বলবা সত্য তথ্য দেবা। সত্য বলছি। ঠিক আছে? তোমরা মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই।
তোমার পরিচিত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী আর কেউ আসেনি এই মহিলার সাথে লাগে এরকম? না না। তুমি একাই? জি। কি করবো? হ্যাঁ, এখন আমি চাইতাছি তো, হ্যাঁ আমি চাইতাছি তোমাদের তোমরা যারাই আছো এখানে সবাইকে আমি কতল করে ফেলবো, জবাই। মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই। বাঁচার কোনো কাজ করছো? বাঁচার কোনো অধিকার আছে? হ্যাঁ, একজন নিরপরাধ মানুষকে তুমি রেপ করছো দিনের পর দিন, এটার মৃত্যুদণ্ড হচ্ছে তোমার শাস্তি প্রাপ্য, ঠিক আছে? হ্যাঁ, মৃত্যুদণ্ড দিলেও কম হয়, দুনিয়ার বিচারে পরিপূর্ণ শাস্তি হয় না, বুঝছেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, লিতুজজা কুল্লু নাফস, যে সব আমাদের যে আত্মাগুলো আছে মানুষ এবং জিন, ওগুলোর আত্মার মানে সঠিক বিচার হবে আখেরাতে। দুনিয়াতে কারো সঠিক বিচার হবে না। কারণ যে ব্যক্তি একটা মার্ডার করে তারও ফাঁসি, যে 100টা মার্ডার করে তারও কি ফাঁসি, বুঝেন নাই? এই জন্য এই যে এক লোক 99টা হত্যা কইরা গেছিল একজন ইমাম সাহেবের কাছে বুঝতে, যে আমি তো 99টা হত্যা করছি, আমারে কি আল্লাহ মাফ করবে কিনা? বলছে সর্বনাশ, তোমার মতো মিয়া নাফরমান এই জমিনে আছে, তুমি এখান থেকে গেট আউট। 99টা যেহেতু কইরাই ফেলাইছি, শাস্তি দেওয়ার হবে আরেকটা করিয়া লাই, 100 পুরাই লাই, ঠিক আছে না? সে তো জানে শাস্তি হলে এক সমানই হবে দুনিয়ার বিচারে। হ্যাঁ, এই জন্য তার বুক পাষাণ। কিন্তু আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যার অপরাধের তারতম্যে বিচার করবেন। হ্যাঁ, সে 100টা মার্ডার করলে 100টা মার্ডারের সমানই তার শাস্তি হবে। কারণ তখন সেখানে কি থাকবে না? মৃত্যু থাকবে না। এখানে তো একজন মানুষের সর্বোচ্চ শাস্তি দিলে মারা পর্যন্ত, এর উপরে তার কোনো শাস্তি নেই। আর সেখানে আড্ডি থেকে গোস্ত মানে ফিটনের ছুটে কইলা যাইব, এরপরও কি আপনার মরবে না। প্রতি সেকেন্ডে 60 বার তার হাড্ডি থেকে গোস্ত কইলা আবার গজাইবে নতুন করে, এমন বাদাম হবে, বুঝছেন? আওয়াজ হইব কিন্তু দেখা যেত না। হ্যাঁ, জাহান্নামের শাস্তি। এই জন্য তোমাদের পরিপূর্ণ শাস্তিটা জাহান্নামে হবে, তোমাদের মতো যারা দুষ্ট আছে, বুঝছো কথা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের রাস্তা রাখবেন ইনশাআল্লাহ। কারণ তোমরা মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিচ্ছ, মানুষের ফ্যামিলি নষ্ট করে দিচ্ছ, মানুষকে বিভিন্ন ভাবে ভোগাইতেছো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, 10 বছর ধরে মরার আগে মুসলমান হইবি নি? আপনি যেখান কিছু করছো তার বাপরে মারে? ভালো না। ভালো নানি না, কি বাপে কি করছে? বিয়ে করছে। হাসায়? আচ্ছা আচ্ছা, তো বিয়ে তো এটা ভালো জিনিস, সওয়াবের কাজ, কি বলেন? যাক, মানে এটা খারাপ কাজ না। যাই হোক, যদি তার আগের স্ত্রী মানে উনাকে ভরণ পোষণ ঠিক মতো দেয় তাই সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু উল্টা পাল্টা করলে তো সমস্যা। বউয়ের ঠিক মতো বউ বাচ্চা লালন পালন না কইরা আরেক জায়গায়, বিভিন্ন মানুষ আছে এরকম, যত জায়গায় যাবে তত জায়গায় একটা করে বিয়া লয়, এরকম পাবলিক আছে না নাই? হ্যাঁ, এটা নিষেধ, বুঝছেন না কথাটা? বিয়ের শখ বানাই ফেলছে। আর কিছু মহিলা আছে এদের মানে কথা শুনে পাগল হইয়া যায় বিয়া বসার জন্য, বাপরে বাপ। হ্যাঁ, চিন্তা করে না ওনার বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে, সে মনে করে যে যা পাইলাম তা খাইলাম, অসুবিধা কি? যাক, এখন তোমরা যে খারাপ, তোমাদের সম্পর্কেই তো তোমরা বিচারের শেষ নাই, তোমরা আরেকজন কিছু সম্পর্কে মন্তব্য করো কেন? হ্যাঁ, মুসলমান হইবানি কোন? মুখে বলো। না, কারণ আমি হিন্দু। তুমি হিন্দু, এই জন্য মুসলমান হইবা না? ঠিক আছে, মৃত্যুর আগে আর কিছু বলবা?
মরতে চাই না। মরতে চাও না, এটাই তো কথা। ঠিক আছে, তোমার এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় তুমি গিট বা বান মারছো? কোথায়? মুখে বলো, মুখে। এখানে 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 না, মুখে বলো, নাম বলো, জায়গাগুলোর নাম। মাথায়, হ্যাঁ বুকে, হ্যাঁ। হাতেতে। মাথায় কেন? মাথা নষ্ট। মাথা নষ্ট। হ্যাঁ, আর বুকে কষ্ট। আর কানে কি? পায়ে 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 কি? পায়ে গিট দিছি। কেন দিছো? আমার কথা শুনে না। কার কথা শুনে না? রুগী। কার কথা? তোমার কথা শুনে না? রোগী তুমি আরেক বেটার বউ, তোমার কথা শুনবো কেন? লজ্জা। তোমার কথা সে শুনবে কেন? হ্যাঁ, নামাজ পড়তে দেয় না, তাই তো তোমার কথা তো সে শুনে। তুমি তো তারে মুরিদ বানাইয়া লইছো। মাদ্রাসায় পড়ছে? ওরে বাপরে, কি 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 পর্যন্ত? ঠিক আছে, ঠিক আছে, আমরা জবাই দিয়া দিচ্ছি তোমারে। হ্যাঁ, আর কিছু বলবা? এই ওগুলা বানগুলা কাটো, মাথা থেকে, বুকে থেকে, হাঁটু থেকে কাটো, এগুলা কাটো, কাইটা দাও, কাটো কাটো, দ্রুত কাটো। আরো যারা যারা আছেন সবাই আটকায় রাখছি, কেউ যাইতে পারবে না। ঠিক আছে, আমার সাথে কথাবার্তা বইলা সালাম আলাইকুম দিয়া এরপরে যাইবা। খারছনি সব? পাটে হাঁটুর গুলা কাটছো? মাথা, বুকে, আর কোথায় আছে? এ মেয়ের মাকে কোনো ক্ষতি দিছো? জামাইরে কোনো ক্ষতি করছো তোমরা? এই সত্য কথা বল না কেন? না না, হ্যাঁ, করি না, করো নাই? করি না। হ্যাঁ, না না না। আরে হাতে ধরে না, সারেন সারেন, জবাই দিছো। আল্লাহ আকবার বলেন। এই কল্লাটা একটু ওদিকে সোজা করে দেন তো। ওটা আল্লাহর হুকুম, ওটা 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 ওটা। কি গো, কি নাম তোমার? সাদিয়া। সাদিয়া, বাসা কোথায়? গাজীপুর। গাজীপুর? গাজীপুর তো জেলা। চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, এখানে বস। চৌরাস্তা কোন এরিয়া? চৌরাস্তায়। চৌরাস্তা তো একটা পয়েন্ট, বিশাল বড় পয়েন্ট। থেকে 10-20 টাকা ভাড়া লাগে। ওই জায়গার নাম কি? নাউজু। নাউজু থেকে ইসলামপুর যাই। বাসা ইসলামপুর? জি। আর জামাইয়ের বাড়ি? শেরপুর। কিপুর? শেরপুর। শেরপুর। তো জামাইয়ের বাড়ির পরিচয় দেওয়া। শেরপুর কোথায় এটা? শেরপুর নকলা থানা। এটা তো ময়মনসিংহ, জামালপুর। হ্যাঁ। তো শেরপুরেরই তো আমি খুঁজতেছি। এক বাটপারে আমার ওই যে ভিডিওগুলা টিকটকে ডাউনলোড করে এই শেরপুর থেকে এই কামগুলা গোটাইতেছে। শেরপুরে আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ। কি কয়? দেখি। ওইটার নাম্বার 43। আচ্ছা আচ্ছা। আর আপনারটা 49। হ্যাঁ হ্যাঁ, ওই 43 নাম্বারে পরিবর্তন করে আপডেটে যখন দিছে 82 না, ওইটা দেখি না। হ্যাঁ, কেউ এই বাটপারের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিবেন না। দিলে এই উনারে গিয়ে ধরবেন, এলাকার লোক তো না, আপনারে কেউ গিয়ে ধরবে না। হ্যাঁ, চোখ বন্ধ করেন, লাশ দেখা যাবে অনেকগুলা, বা যে কয়টা মরছে সে কয়টাই দেখেন। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনে গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। দেখেন গলা কাটা লাশ নিচে ফেলা আছে কিনা, পুরুষ আকৃতির। নিচে দেখতে পাচ্ছেন রক্তাক্ত গলা কাটা লাশ। ডানে বামে একটু কাপড় দেওয়া নেই। হ্যাঁ, তুতু দাও, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দাও, দাও।
আগুন ধরছে? আগুন ধরছে, কম না বেশি? কম। আরেকটু দাও। আগুন ধরছে? লাল লাল হয়ে গেছে। বেশি না কম? একটু বেশি। পুরাটাতে ধরছে না অল্পতে? অল্পতে। আরেকটু দাও। এখন ধরছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, শয়তান দিন, হ্যাঁ অনেক কষ্ট দিছে গো আপনার মাইয়ারে। এই থাকে না, কাজ কিছু বাকি আছে। চিন্তা করছেন এই যে শেরপুরের লোকটা, এই শেরপুর শরীফপুর এদিকে আছে ইউনিয়ন, আমরা আগামী সপ্তাহে যাচ্ছি ইনশাল্লাহ সিলেট সাইবার আইনে মামলা করবো তার নামে। মামলা করাইয়া যদি এখানে কয়েক লাখ টাকা খরচ করতে হয়, এরপরও খরচ কইরা হলে প্রতারককে ধরা লাগবে, না হলে সে অনেক নিরীহ মানুষকে ধোঁকা দিচ্ছে। আমাদের এখানে সরাসরি চিকিৎসা নিতে হয়। যে আপনার গাজীপুরতে আসছেন তাই না, আমাদের লোক কি সিরিয়ালের লোক কি আপনারা একবার বলছে যে আপনি আশা লাগবে না, টাকা পাঠিয়ে আমরা কাজ করব? আমরা কোনোভাবে সিরিয়াল পানোই নেই। অনেক আপনার অসংখ্য মানুষ এরকম অফার করে যত টাকা লাগবে তারা দিবে যদি না আইসা কাজ করা যায় না। কোনোভাবে আমরা রোগী ছাড়া চিকিৎসা করি না, রোগী নিয়ে আসতে হয়। এই জন্য সারা দেশ থেকে মানুষ আসে, ঠিক আছে, যার প্রয়োজন সে আসে। কিন্তু ওই প্রতারক তার কাছে ফোন দেওয়ার পরে বলে আমি হুজুর, মানে আমার পরিচয় দেশে আমার নাম সে বলে, বইলা মানুষের কাছে টাকা নিয়ে নেয়। অনেক রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, দিন মজুর মানুষ বুঝে না, এগুলা এত ঘাটাঘাটি জানে না, ঠাস করে টাকা পাঠিয়ে দেয়। পরে আমার এখানে এসে কান্নাকাটি করে। সে আবার ইদানিং কি করছে, আগে আমরা গুগল লোকেশন এবং জায়গার নাম যাদেরকে সিরিয়াল দিতাম ওদেরকে দিতাম, পাইকারি ভাবে সবাই এভাবে পেজে দিছি না। তো লাস্ট 1 মাস ধরে যখন সে এরকম জালিয়াতি করতেছে, ভাবলাম হয়তো মানুষ আমাদের ঠিকানা না জানার কারণে যে নাম্বারে পায় ওই নাম্বারে যোগাযোগ করে, তা আমাদের ঠিকানা দিয়ে দেয়, মানুষ সরাসরি এসে সিরিয়াল দেবে। ঠিকানা পাবলিশ করে দিছি, তখন সে টাকা খাইয়া আমাদের ঠিকানা দিয়ে দেয়, দেওয়ার পরে নাম্বার ব্লক করে দেয়। এখন মানুষ শেষ পর্যন্ত খুঁজে আসে যে টাকা তো দিছি, যাই আইসা দেখে আহারে উজুরের নাম্বার দিকে আরেকটা। চিন্তা করছেন বিষয়টা কি? পুইরা গেছে না পুড়তাছে? পুইরা গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিও। মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জুড়ে সালাম দিয়ে হুজুর তাড়াতাড়ি চলে আসেন। সাদা জুব্বা পরা, পাগড়ি পরা হুজুররা আসবে ইনশাআল্লাহ। হুজুর দেখা যায়? বুঝি না, সাদা সাদা দেখা যায়। সাদা সাদা। আপনি সালাম দেন, সালামের জবাব দিলে বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিছে? হ্যাঁ, আচ্ছা আপনি চোখ বন্ধ রাখেন। হুজুর মেহেরবানি করে আপনারা সালামের জবাব দিয়ে এই তার চোখের সামনে টাকা পুড়ে যাওয়া লাশটাকে দাফন কাফনের জন্য নিয়ে যান। এরা নিয়ে তার ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফন করে দেবেন ইনশাআল্লাহ। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। এরা মুসলিম হলে কাঁধে উঠাইয়া খাটিয়া তুইলা কাঁধে উঠাইয়া নিয়ে যান, আর অমুসলিম হলে বস্তায় বইরা টাইনা টাইনা নিয়ে যান। আপনি শুধু দেখবেন ওদেরকে, ওকে কিভাবে নিচ্ছেন, বস্তায় বইরা নাকি কাঁধে করে, কিভাবে নিচ্ছেন? বুঝি না। মানে এখন কি আছে সে সামনে? না। দেখা যায় না।
মানে যেটা পড়ছিল এটা কি দেখা যায়? না। আচ্ছা ঠিক আছে, হুজুরের নিয়ে চলে গেছে। আপনি তাকান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আপনি এই শয়তান জিন থেকে মুক্ত হইলেন, খুশি না বেজার? খুশি। হ্যাঁ, এটা কি খুব টর্চার করতো আপনারে? হ্যাঁ, আপনি অনেক টের অত্যাচার পাইতেন? করতো। টের পাইতেন কিভাবে? আর কি আসলে আমি অনেক ভয় পাইতাম, শরীর কাঁপতো, আমি একা থাকতে পারতাম না। আর সারা রাত আমার সাথেই থাকতো, মনে হইতো, মনে বুঝতে হইতো। পারতাম। যাই হোক, সবাই দোয়া করবেন। আসলে এরকম ভুক্তভোগী যারা জিনগ্রস্ত মানুষ, এরাই জানে এগুলোর পেরেশানি, এগুলোর জ্বালা কত কঠিন। ওনার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন।